তো হ্যালো বন্ধুরা, এটা আজকে আমার নতুন ব্লগ। আজ শনিবার। আমি প্রত্যেক শনিবারে মন্দিরের দিকে যাই, মন্দিরে যাই। তো সকালবেলা উঠে সমস্ত বাড়ির কাজকর্ম যা হয় আর কি, দোকানের কাজ থাকে, কিছু বাড়ির বাজার ফাজারের ব্যাপারগুলো থাকে, সেগুলো সব করে টোরে নিয়ে স্নান টান করে ধোয়া জামা কাপড় পরে আমি প্রত্যেক শনিবারেই বার মন্দিরের দিকে যাই। বার মন্দিরে গিয়ে ধূপকাঠি মোমবাতি এগুলো সব লাগাই। তো এটাই আমাদের পাড়া। এই পাড়াটাতে কিন্তু খুব শান্তশিষ্ট পাড়া এটা। এই পাড়াতে তুমি দিনে বলো বা রাত্রে বলো, যখনই আসবে তোমাকে, যদি রাত্রেবেলা আসো খুব সুন্দর লাগবে, তার কারণ আমাদের পাড়াতে চারিদিকে প্রচণ্ড গাছপালা আছে। আর রাত্রে যখন এই গাছের ওপরে যখন লাইটগুলো জ্বলে, তখন এখানকার এফেক্টটা খুবই সুন্দর লাগে। প্রত্যেকবারই ভাবি দেবো, অবশ্য এটা নিয়ে আর একটা ব্লগ একদিন আমি করব। তো হ্যাঁ, তাই বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের পাড়াটা দেখতে সত্যি খুবই সুন্দর এবং খুব শান্তশিষ্ট পাড়া। শিলিগুড়িতে যারা থাকেন আর কি, শিলিগুড়ির হয়তো অনেকেই জানবেন যে এই পাড়াটা কোথায়। আশা করি এটা বুঝতে কারোর খুব একটা অসুবিধা হবে না, কারণ মোটামুটি যারা পড়াশোনা নিয়ে যুক্ত থাকে, এই সামনে আসছে একটা পোষ্য, এই কিন্তু আমাদের পাড়াতে সারাক্ষণ বিচরণ করে বেড়ায়। তো এদেরকে নিয়েও আমাদের খুব থাকে, তাই কোনো একটা ডাকলেই আর কি সঙ্গে সঙ্গে সকালবেলা হোক, রাত্রি হোক বা যখনই হোক, ডাকার সঙ্গে সঙ্গে এরা চলে আসে। তো যা বলছিলাম, যেটা হচ্ছে আমাদের এই পাড়াটা কিন্তু মোটামুটি শিলিগুড়িতে বলতে গেলে সবাই জানে যে এটা কোন পাড়া। বিশেষ করে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তারা তো খুব ভালো মতোই বুঝবে, এবং তাদেরকে আমি এটাও বলবো যে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, তারা গেস করবেন যে এটা কোন পাড়া এবং সেটা কোথায়। তো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তারা নিশ্চয়ই এটা বলতে পারবে, কারণ এই পাড়াটা না চেনার কোনো উপায় নেই। এই যে আরেকজন আসছে, আরেকজন এও আমাদের খুবই কাছের আর কি। যখনই ডাক হয় আর কি, সারা পাড়ার মধ্যে ঘুরে বেড়ায় এরা সব সময়। তো যাই হোক, যেটা বলছিলাম, মন্দিরের দিকে যাচ্ছি আমি। তো আজকে আর গাড়িটা নিয়ে বেরোয়নি, হেঁটেই যাচ্ছে, যার জন্য একটু ধীরে আস্তেই যাচ্ছি। তো যেতেই সামনে দেখা যাচ্ছে একটা মাঠ আর কি। সেই মাঠটাকে নিয়ে আপনারা অবশ্য চিনবেন মাঠটা কোথায় বা কিসের। যারা আগেই বললাম, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা এই মাঠকে চিনতে হয়তো খুব একটা অসুবিধা হবে না। আর এটা খুব পরিচিতি মাঠ আর কি। এই একজন দাঁড়িয়ে আছে, সে আমার সঙ্গে এখনই হ্যাঁ, এই যে একেও নামটা বললাম না, তো এই আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন। তো আমি ওকে বললাম যে হ্যাঁ, আমি মন্দিরের দিকে যাচ্ছি, প্রত্যেক শনিবারে আমি মন্দিরে যাই। তো এই হলো সেই মাঠ। এই মাঠটাকে গেস করবেন, যারা এই মাঠটাকে চেনেন আর কি, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এটা কোন মাঠ। বিশেষ করে শিলিগুড়ি যারা থাকেন তারা তো না চেনার কোনো কারণ নেই। তো যাই হোক, এই সামনে চলে আসছি প্রায়, আর একটু আগে গেলেই হয়তো আমাদের সেই মন্দিরটা আমরা পেয়ে যাব। তো মন্দিরে গিয়ে এই যাচ্ছি। দেখুন, মাঠটাকে একটু ভালো মতো দেখে নিন, অবশ্যই চিনতে পারবেন এই মাঠ। আগে আমরা প্রত্যেক দিন মর্নিং ওয়ার্কে এখানটায় আসি। তো বিশেষ করে কিছুদিন থেকে আর কি জানি না, সকালবেলা মাঠের দরজাটা খোলা হচ্ছে না কেন। তো মাঠের দরজাটা না খোলার জন্য 2-3 দিন 4 দিন হয়ে গেল আমি আর সকালে উঠে মাঠের দিকে আসছি না। তার কারণ চারিদিকে হাঁটাহাঁটি করার পরে যদি মাঠে গিয়ে একটু না বসি, তাহলে আর ঠিক শান্তি হয়ে ওঠে না। যার জন্য 4-5 দিন থেকে আমি মাঠে আসছি না। আজকেও জিজ্ঞেস করলাম একজনকে এখনই, তো সে বলল যে না, এখনও মাঠের দরজা খোলা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে আসছি প্রায় আমার বাবা বার মন্দিরের কাছাকাছি, এই পাশেই আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। বার মন্দিরে যাচ্ছি সবার যাতে গ্রহদশার থেকে শান্তি থাকে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনাই করব। এই হচ্ছে ফুলাল একজন, এই পাশাপাশি মন্দিরের পাশেই বসে, খুব হাসি খুশি আর কি। এই হলো আমাদের সেই মন্দির। মন্দিরের বাবার দর্শন সবাইকে করে দিচ্ছে আজকে। এই হলো আমাদের বাবা। যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।